হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার মেয়েদের 10,000 টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। কী সেই প্রকল্প এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ সরকার সকলেই মহিলাদের স্বনির্ভর হওয়ার বিভিন্ন প্রকল্প ব্যবস্থা করেছে। এই প্রকল্পগুলির মধ্যে কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পেয়ে থাকেন। 21শে বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সৃষ্টি করেছে। প্রথম দিকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে এবং অসংরক্ষিত শ্রেণীর মহিলারা 500 টাকা করে পেতেন। তবে বর্তমান এই প্রকল্পের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে রাজ্য সরকার ভাতার পরিমাণও বৃদ্ধি করেছে। বর্তমান সময়ে লক্ষ্মীর ভাণ্ডার এর মাধ্যমে প্রতি মাসে মহিলারা 1,200 টাকা এবং 1,000 টাকা করে পেয়ে থাকেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আরেকটি নতুন প্রকল্পের আলোচনা করব যার নাম সুভদ্রা যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 74তম জন্মদিনে শুভ সূচনা করেছিলেন সুভদ্রা যোজনার। মূলত রাজ্যের নারীদের জন্য এই প্রকল্প চালু করেছে ওড়িশা সরকার। এই যোজনার অধীনে মহিলাদের 10,000 টাকা দেবে বলে ঘোষণা করেছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন যে জগন্নাথ দেবের বোন সুভদ্রার নামে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে। ওড়িশার 21 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বছরে 5,000 টাকা করে মোট 10,000 টাকা পাবেন। এভাবেই তারা বছরে 10,000 টাকা করে 5 বছরে 50,000 টাকা সুবিধা উপভোগ করতে পারবেন। আগামী বছর বিশ্ব নারী দিবসে দিন মহিলারা এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। দ্বিতীয় কিস্তির টাকা পাবেন রাখি পূর্ণিমার দিন। এই প্রকল্পের আবেদনের শর্ত: সুভদ্রা যোজনার আবেদন করতে গেলে প্রার্থীদের ওড়িশা রাজ্যের বাসিন্দা হতে হবে। প্রার্থীদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাঞ্ছনীয়। আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারাই এই সুভদ্রা যোজনাতে আবেদন করতে পারবে। যে সকল মহিলারা সরকারি চাকরি করেন এবং সরকারকে আয়কর দেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। খাদ্য সুরক্ষা আইন অনুসারে রেশন কার্ড থাকতে হবে। পারিবারিক আয় 2.5 লাখের বেশি হলে হবে না আবেদন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।